वसल्लम आजी दुरूद दीवार नबी जी अल्लाह 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 ला इलाहा इल्लाह अल्लाह अल्लाह अव्वल आखिर सब कुछ जाने देखे बईद करीब गायब की खबरी देने वाला गायब की खबरी देने वाला अल्लाह का प्यारा हबीब नबी जी अल्लाह अल्लाह यासीन ताहा कमली वाला कुरान की तफसीर हाजिर नादिर शाहिद कासिम हाजिर नादिर शाहिद कासिम आया सिराजुम मुनीर नबी जी अल्लाह अल्लाह सदका लेने नूर का आया है तारा नूर का सलातुन या बिस्मिल्लाहिर रहमानिर रहीम कुल बिफद्लिल्लाहि व बिरहमतिहि फबिज़ालिक फलयफ़रहू हुवा खैरुम मिम्मा यजमऊन सदक़ल्लाहुल अज़ीम व सदक़ रसूलुहुन नबियुल करीम व नहनु अला ज़ालिका लमिनश शाहिदीन वश-शाकिरीन मौलाया सल्लि व सल्लिम व बारिक अलैहि। उपस्थित सम्मानित उलमाए किराम व दीगर मुसल्लियाने किराम रहमानी व रहमकुमुल्लाह ताला अज़्ज़ा व जल अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बरकातुहू। अल्हम्दुलिल्लाह व शुक्रुलिल्लाह वस्सलातु वस्सलामु अला रसूलिल्लाह अम्मा बाद। सम्मानित हाज़रीन, आज रबिउल नूर रबिउल अव्वल शरीफेर प्रथम जुमार नामाज। আমাদের একদিকে রবিউল আউয়াল শরীফ আগমন করেছেন, নবীর আগমনের মাস রবিউল আউয়াল, সেদিকে গোটা বিশ্বের জমিনে ঈদের আমেজ বিরাজ করছে, আর একদিকে আজকে জুমার দিন। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক আমার আল্লাহর হাবিব আমার নবী নূরুন নবীর উসিলায় আল্লাহ যেন আমাদের জিন্দেগির গুনাহগুলো মাফ করে দেয়, আমিন বলেন। কোরআন কারীমের আয়াত হলো, আমি যেটা তেলাওয়াত করছি, কুল বিফদ্লিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিক ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। আল্লাহ বলেন, হাবিব আপনি উম্মতদেরকে বলে দেন, কুল আপনি বলে দেন, বিফদ্লিল্লাহি ওয়া বিরহমাতিহি, বান্দা যখন আমি আল্লাহর পক্ষ থেকে ফদল মানে দয়া, রহমত মানে দয়া, ফজল এবং রহমত পায়, বান্দা যখন আল্লাহর পক্ষ থেকে ফজল আর রহমত পায়, ফালিয়াফরাহু তারা যেন ফজল আর রহমত পেয়ে ঈদ উদযাপন করে। এটা সূরা ইউনূসের আয়াত।
রব্বুল আলামিন বলেন, হাবিব আপনি জানিয়ে দেন পৃথিবীর মানুষ যখন তোমরা আল্লাহর পক্ষ থেকে ফজল পাবে আর রহমত পাবে, ফজল রহমত পেয়ে যেন তোমরা আনন্দিত হও, ঈদ উদযাপন করো, ফালিয়াফরাহু, খুশি হও, ঈদ উদযাপন করো। হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন, ফজল আর রহমত পেয়ে, আল্লাহর দয়ার নিয়ামত পেয়ে ঈদ উদযাপন করা খায়রুম মিম্মা ইয়াজমাউন। পৃথিবীর মানুষ তোমার নামাজ, তোমার রোজা, তোমার হজ, তোমার যাকাত, যত ইবাদত আছে সমুদয় ইবাদতকে এক পাল্লা দিলে রহমতের পক্ষে আপনি পালন করেছেন, ওটা সবচাইতে বড় মজা হবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। এটা আল্লাহ বলেছে। এখন বলেন রব্বুল আলামিন বলেছেন আমার রহমত পেয়ে তোমরা আনন্দিত হও। আমার নবী নুরুন নবী আমাদের জন্য রহমত কিনা? আমার জন্য আমার নবী রহমত কেন? আল্লাহ বলছেন ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমার নবী হলো গোটা পৃথিবীর জন্য যত আলম আছে, যত আলম, একটা দুটা আলম নয়, আলামিন বলেছেন। আলমে আরহাম, আলমে নাসুত, আলমে আরওয়া, আলমে বরজখ, আলমে সিরাত, আলমে মাহশর, এই প্রত্যেকটা যত আলম আছে আমার নবী সমগ্র পৃথিবী সমূহের জন্য 18,000 মখলুকাতের জন্য আমার আল্লাহ আমার নবীকে রহমত বানিয়ে পাঠিয়েছেন। সুবহানাল্লাহ। নবীর আগমনে আল্লাহ যে রাসূল পাককে রহমত বানিয়ে পাঠিয়েছেন, এই বিষয়টা আনন্দের কিনা? এই বিষয়টা অত্যন্ত আনন্দের। আমার রাসূল এক হাদিসে বলেছেন, ইমামে বুখারী আল্লাহ রহমতুল বারী ওনার বুখারী শরীফে উনি হাদিসটা উল্লেখ করেছেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ক্বালান নবিয়্যু সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম আনা দাওয়াতু ইব্রাহিমা, আমি রাসূল ইব্রাহিম আলাইহিস সালামের দাওয়াতের ফসল, দোয়ার ফসল, ও বুশরা, এবং আমি হলাম ঈসা আলাইহিস সালামের শুভ সংবাদ। সুবহানাল্লাহ। কোরআন কারীমের দুটো আয়াত উল্লেখ আছে সূরা বাকারা শরীফের ভিতরে। রব্বুল আলামিন আয়াত নাযিল করেছেন ইব্রাহিম আলাইহিস সালাম খানে কাবা বানার পরে রব্বুল আলামিনের কাছে দোয়া করেছিলেন, মুনিব রব্বানা ওয়াবাস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিক ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাতা ওয়া ইউযাক্কিহিম। পৃথিবীর মানুষ ইব্রাহিম আলাইহিস সালাম খানে কাবা তৈরির পরে মাকাম ইব্রাহিমে দাঁড়িয়ে আল্লাহর কাছে ফরিয়াদ করেছেন, ওগো রব্বুল আলামিন, আমাদেরকে একজন নবী আপনি পাঠান, একজন রাসূল পাঠিয়ে দেন। রব্বানা ওয়াবাস ফীহিম রাসূলা, আপনি দুনিয়াতে রাসূল পাঠান। যেই রাসূলের কথা বলেছেন ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া, আল্লাহ পাক ইব্রাহিম আলাইহিস সালামের বংশ দিয়ে আমার নবীকে পাঠিয়েছেন। সুবহানাল্লাহ। এজন্য আমার নবী বলেন, আমি ইব্রাহিম আলাইহিস সালামের দোয়ার ফসল, আমাকে ইব্রাহিম আলাইহিস সালামের বংশে পাঠিয়েছে। এবং বলছেন রাসূল, আমি মুসা আলাইহিস সালামের শুভ সংবাদ। কোরআনে আমার আল্লাহ বলেছেন, وَإِذْ قَالَ عِيسَى ابْنُ مَرْيَمَ يَا بَنِي إِسْرَائِيلَ إِنِّي رَسُولُ اللَّهِ إِلَيْكُمْ مُصَدِّقًا لِمَا بَيْنَ يَدَيَّ مِنَ التَّوْرَاةِ وَمُبَشِّرًا بِرَسُولٍ يَأْتِي مِنْ بَعْدِي اسْمُهُ أَحْمَدُ। সুবহানাল্লাহ বলেন।
28 নম্বর পারা কোরআনের সূরা ইউসুফের শুরু লাস্টে আমার আল্লাহ বলেন, ঈসা আলাইহিস সালাম দুনিয়াতে যাওয়ার পরে যতদিন ছিলেন ঈসা আলাইহিস সালাম উম্মতদেরকে বলেছেন, এই বনি ইসরাইল, আমি আল্লাহর পক্ষ থেকে আসছি, নবী হয়ে আসছি, আমাকে আল্লাহর পুত্র বলবা না, আমি মরিয়মের সন্তান, আমার বাবা নাই, বিদায় তোমরা আমাকে আল্লাহর পুত্র বলবা না, আমি হলাম আল্লাহর নবী, আমাকে আল্লাহ তোমাদের কাছে পাঠিয়েছে একটা সংবাদ দেওয়ার জন্যে। আমার পরে আমি ইসলামের পরে একজন নবী আসবে যার নাম হবে আহমদ। সুবহানাল্লাহ। ভালোবেসে আল্লাহ যাকে ডাকলেন আহমদ, এই ধরাতে এলেন নবী হয়ে মুহাম্মদ, হয়ে মুহাম্মদ। কঠিন হাসরে যিনি করবেন মোদের পার, রহমতে আলম নবী উম্মত সরকার, রহমতে আলম নবী উম্মত সরকার। সালাতুল ইব্রাহিম নবী দোয়া করেছিলেন, মনিব তোমার রাসূলকে পাঠাও যিনি দুনিয়া সে মানুষদেরকে কিতাব শিক্ষা দেবে, কোরআন শিক্ষা দেবে, কোরআন শিক্ষা দেবে, ওয়াজাকিহিম, কোরআন শিক্ষা দেবে, মানুষদেরকে বিজ্ঞান শিখাবে, হিকমত শিখাবে, এবং আমার নবী এসে, তোমার নবী এসে দুনিয়ার মানুষকে পবিত্র বানিয়ে দিবে। ওয়াজাকিহিম বলেছেন, ওয়াজাকিহিম, আমার নবী পৃথিবীর জমিনে এসে গোটা দুনিয়াকে আমার নবী পবিত্র করেছেন। সুবহানাল্লাহ বলেন। আমার নবীজি বলেন, আমি ইব্রাহিম নবীর দোয়ার ফসল, ঈসা আলাইহিস সালামের শুভ সংবাদ। সুবহানাল্লাহ। এবার আসেন বন্ধু, আমার নবী নূরুন নবী এসে আমাদের জন্য কি কল্যাণ করেছেন। রব্বুল আলামিন বলেন, পৃথিবীর মানুষ, আমি তোমাকে দুনিয়া পাঠিয়েছি, দুনিয়াতে পাঠিয়েছি তোমাদেরকে আমার নবীর কারণে। এই জন্যে ওয়াযকুরু নি'মাতাল্লাহি আলাইকুম ইয কুনতুম আদান ফাআল্লাফা বাইনা কুলুবিকুম ফাসবাহতুম বিনি'মাতিহি ইখওয়ানা। সুবহানাল্লাহ। সূরা আলে ইমরানে আমার আল্লাহ বলেন, বান্দা আমার নিয়ামতকে স্মরণ করো। আল্লাহ আদেশ করেছেন স্মরণ করতে, আল্লাহ আদেশ করেছেন বান্দাকে নিয়ামতের জিকির করতে। যেমনি ভাবে কোরআন কারীমের ভিতর আল্লাহ বলেছেন, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, আল্লাহর জন্য তুমি নামাজ পড়ো, আল্লাহর জন্য তুমি কোরবানি করো। একই ভাবে আমার আল্লাহ বলেছেন, তোমরা আমার নিয়ামতকে স্মরণ করো। সুবহানাল্লাহ। আল্লাহ তোমার কোন নিয়ামতকে স্মরণ করব? এরপর আল্লাহ বলে দিচ্ছে, ওয়াযকুরু নি'মাতাল্লাহি আলাইকুম, এই বান্দা আমার নিয়ামতকে তোমরা স্মরণ করো। কোন নিয়ামত জানো নি? ইয কুনতুম আদান, যখন তোমরা একে অপরের দুশমন ছিলে, মারামারি কাটাকাটি যখন দুনিয়া বেড়ে গিয়েছিল, বাবার সামনে বাবার হাতে ছেলে নিরাপদ নয়, ছেলের সামনে বাবার নিরাপদ নয়, বউর হাতে স্বামী নিরাপদ নয়, জায়গায় জায়গায় মারামারি, বিচ্ছিন্নতাবাদী সমগ্র আরব জাহানকে যখন গ্রাস করলো, ডার্কের রাজ্য কায়েম হলো, অন্ধকারময় দুনিয়া কায়েম হলো, জোর জুলুম, অত্যাচার, ব্যভিচার, অনাচার যখন বেড়ে গেছে, আরবের মা বোনদেরকে কোনো মূল্যায়ন করতো না। যা কারো ঘরে যদি মেয়ে সন্তান হয়, ওই মেয়ে সন্তানকে জীবন্ত কবর দিয়েছে। তখন আমার ভাইরা, আল্লাহ বলে, আমি আমার নবীকে পাঠালাম তোমাদেরকে শত্রুতা, আমি দুশমনি বন্ধ করে দিয়ে আমার নবী তোমাদেরকে, আমার নিয়ামত নবী, আমার নবী তোমাদেরকে বন্ধু বন্ধু, ভাই বন্ধু বানিয়ে দিয়েছে।
জোরে বলেন না সুবহানাল্লাহ। आगे आगे ये मुस्तफा आगे आगे ये आगे ये मुस्तफा आज दुनिया में खैरिल वरा आगे आज दुनिया में खैरिल वरा नैन में हर तरफ सुर है मुस्तफा आ गए मुजतबा आ गए आज दुनिया में खैरिल वरा आ गए सलातुन আমার নবী এসে অশান্ত পৃথিবী শান্ত বানিয়েছে। আমার নবী এসে মারামারি বন্ধ করলেন, হানাহানি বন্ধ করলেন, ডাকাতি বন্ধ করলেন। পৃথিবীর মানুষ কেউ কারো হক নষ্ট করতে পারে নাই। আমার নবী পৃথিবীর জমিনে শান্তি প্রতিষ্ঠা এমন করা করলেন, গোটা পৃথিবীর ইহুদি নসরা বলেন সমস্ত বৈজ্ঞানিক যারা আছে এরাই বলেছেন মুহাম্মদ ইজ দ্য সুপারম্যান অফ দ্য ওয়ার্ল্ড বলেছে। আমার নবীকে গোটা দুনিয়ার শ্রেষ্ঠ মানব বলেছেন সুবহানাল্লাহ। এই শ্রেষ্ঠ মানব আমার নবী হয়েছেন। একেবারে দুনিয়াতে শ্রেষ্ঠ মানবের যে খেতাব পেয়েছেন অস্ত্রের মাধ্যমে পায় নাই, আমার নবী যুদ্ধের মাধ্যমে পায় নাই। আমার নবী আদর্শ দিয়ে গোটা দুনিয়ার জগৎ কায়েম করেছেন, গোটা দুনিয়ার জগতে সুনাম অর্জন করেছেন সুবহানাল্লাহ। যে নবী এসে শান্তির দুনিয়া প্রতিষ্ঠা করলেন, আল্লাহর কোরআন বলছেন وكنتم على شفا حفرة من النار شفا حفرة من النار فانقذكم منها। তোমরা গুনাহ করতে করতে ব্যভিচার দুরাচার অনাচার নির্যাতন করতে করতে তোমরা একেবারে জাহান্নামের দ্বার প্রান্তে গিয়েছিলে। আমার নবী তোমাদেরকে ওখান থেকে বের করে তোমাদেরকে জান্নাতের মালিক বানিয়ে দিয়েছে সুবহানাল্লাহ। মানুষ যখন মা বোনদেরকে গিনা শুরু করলো, যখন মা বোনদের কোনো মূল্যায়ন করছেন না, আমার নবী দুনিয়া আসলেন। জীবন্ত জীবন্ত মেয়েদেরকে যখন কবর দেওয়া হতো, জীবন্ত মেয়েকে কবর দিয়েছে। আমার রাসূল বলছেন উম্মত শোনো, যার ঘরে দুটো মেয়ে আছে, যে ব্যক্তি দুটো মেয়েকে লালন পালন করে বিয়ে দিয়েছে, ভালো পাত্রে পাত্রস্থ করেছে, আমি নবী তার জান্নাতের জামিনদার সুবহানাল্লাহ। তখন মানুষ আর মেয়েকে বোঝা মনে করছে না। আমার নবী এইভাবেই সমাজে শান্তি প্রতিষ্ঠা করেছেন সুবহানাল্লাহ। তো সেই নবীর আগমনে ঈদ না হয়ে কোনটা ঈদ হবে বলেন? এই জন্য আমার নবীর আগমন এটা কিসের দিন? ঈদের দিন, শুধু ঈদ না। আর আমার নবী না হলে রমজানের ঈদও আমরা পেতাম না, কোরবানের ঈদও আমরা পেতাম না। আর রমজানের ঈদ, কোরবানের ঈদ হলো আমলের ঈদ। আমার নবীর আগমনের ঈদ হলো মিলাদুন নবীর ঈদ, হলো ঈমানের ঈদ। জোরে বলেন না সুবহানাল্লাহ। নবীর মিলাদুন নবীর ঈদ হলো ঈমানের ঈদ। আমল বড় না ঈমান বড়? ঈমান না থাকলে আমলের মূল্য আছে? কোন বেঈমান কাফের মুনাফিক যদি দুনিয়াতে ভালো কাজ করে এটার সুনাম শুধু অনলি দুনিয়াতে থাকবে, আখিরাতে নাই, কারণ তার কাছে ঈমান নাই। মুমিন ফামাইয়ামাল মিসকালা যাররাতিন খাইরান ইয়ারা, মুমিন সামান্য ভালো কাজ করলেও আল্লাহ সেটাকে রিজার্ভেশনে রেখে দিবেন। আল্লাহ কিয়ামতের ময়দানে ওই ভালো কাজটাকে তার সামনে দাঁড় করে তাকে তার উসিলায় জান্নাত দান করবেন সুবহানাল্লাহ। ঈমান না থাকলে নামাজের মূল্য বলেন? বিধর্মের উপর নামাজ নাই, কাফের মুশরিকের উপর নামাজ নাই, নামাজ কার উপরে? ঈমানদারের উপরে। সুতরাং ঈমান শর্ত। তো আমার রাসূল পাকের আগমনের যে ঈদ, ঈদে মিলাদুন নবী, ঈদে মিলাদুন নবী হলো, এটা হলো কিসের ঈদ? ঈমানের ঈদ।
কিসের ঈদ? এটা মনে রাখবে, এটা ঈমানের ঈদ। দুই, যেটা পালন করি এটা আমলের ঈদ। তাও ব্যস্তম আছে। রমজানের ঈদ সবার জন্য নয়, কোরবানের ঈদ সবার জন্য নয়। চ্যালেঞ্জ করে বলছি আমি দায়িত্ব নিয়ে আমি দায়িত্ব নিয়ে কথাটা বলছি। রমজানের ঈদ সবার জন্য নয়, কোরবানের ঈদও সবার জন্য নয়। কাদের জন্য? হুজুর আপনি কি বলেন? এগুলো আপনি কি বলেন? আরে এমন রমজান আসলে রোজা না রাখলে মার্কেট ভর্তি শুধু বাজার করতেছে নতুন কাপড় ঈদের জন্য। তো আপনি বলছেন সবার জন্য ঈদ নয়। নতুন কাপড়ের নাম তো ঈদ নয় বাবা। আমার নবী বলেছেন, হযরতে ফারুকে আজম বলেছেন, ফারুকে আজম, ঈদের দিন গোটা দুনিয়ার মানুষ সবাই আনন্দিত, সেমাই মিষ্টি পোলাও খাচ্ছে। হযরতে ফারুকে আজম মুসলিম জাহানের খলিফা, সুবহানাল্লাহ, অর্ধ বিশ্ব যিনি শাসন করেছেন, ফারুকে আজম অর্ধ বিশ্ব শাসন করেছেন। একজন বুড়িমা রাত্রে কষ্ট পাচ্ছিল, রাত্রে খিদায়। ফারুকে আজম ওখানে গেলেন, দেখলেন বুড়িমা কষ্ট, খাওয়া দাওয়া করে নাই। ফারুকে আজমকে উনি চিনে না, ওনার ঘরে খানা পিনা নাই। তো কথাবার্তা হলো, ওই মহিলা বলছেন, যদি আমি ফারুক আজমকে পেতাম একটু জিজ্ঞেস করতাম উনি কেমনে দেশ চালায়, আমি কেন উপোস, এটা আমি জিজ্ঞেস করতাম। ফারুকে আজম আর কোনো কথা বাড়ান নাই। নিজের রাজপ্রাসাদে গিয়ে, কোষাগারে গিয়ে বাইতুল মাল থেকে উনি আটা ময়দার বস্তা নিজের কাঁধে নিয়ে বুড়িমার ঘরে আনলেন। বুড়িমাকে, ওই অন্ধ বুড়িমাকে নিজের হাতে রান্না করে খাওয়ালেন। সুবহানাল্লাহ। তখন বুড়িমা বললেন, হ্যারে আমার ছেলে সন্তান নাই, তুমি আমাকে ছেলের মতো মায়ের মতো খাওয়াইছ। আরে যদি আমাদের খলিফা ফারুক আজম যদি এমন হতেন তাহলে দেশটা কত না সুন্দর হতো। ফারুক আজম বললেন, মা আমি তো সে ফারুক আজম, জোরে বলেন না। আরে কখন আমাদের পরিবর্তন হবে আল্লাহ ভালো জানে। আর এটাই তো মুসলমানদের আদর্শ হওয়া দরকার, ঠিক কিনা বলেন? আমি গতকালকে আমার প্রোগ্রাম ছিল রাঙ্গামাটি, আমি সেখানে বলেছি ইমামে আজমের বাড়ির পাশে, যিনি আমাদের ইমাম, মাযহাবের ইমাম, ওনার বাড়ির পাশে একজন মুচি জুতা সেলাই করে উনি বসবাস করে। মুচি মানুষ, সারাদিন যা পায় মাঝে মধ্যে বউর জন্য বাজার সাজার করে, না হয় কালা পানি খাইয়ে একেবারে টালমাটাল হয়ে বসে থাকে। যদি ইনকাম কম, ভেতরে ভেতরে মদ পান করে, নাউজুবিল্লাহ বলেন। ওখানে সেই সময় গোপনে গোপনে মদ পানের ব্যবস্থা ছিল, করত, মদ পান করত। কিতাবে উল্লেখ আছে ইমামে আজম রহমতুল্লাহ আলাইহি ওনার ঘরের পাশে ওই মুচি রাতের বেলায় মদ পান করে হই হুল্লো চিল্লা পাল্লায় গান বাজনা করে। গান বাজনার মাধ্যমে ইমাম আজমকে কষ্ট দেয়। ইমামে আজম একবারের জন্য কষ্ট নেয় নাই। সুবহানাল্লাহ। ইমাম আজম সেই ব্যক্তি যিনি কুফার বাজার দিয়ে যাওয়ার সময়, হাট বাজার দিয়ে যাওয়ার সময় একজন মানুষ ইমাম আজমকে পেছনে ডাক মারল। এই দুনিয়ার মানুষ, বাজারের মানুষ, যিনি হেঁটে যাচ্ছেন আমাদের ইমাম আজম, উনি সেই ব্যক্তি যিনি সারা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে নফল নামাজ পড়ে। একজন ব্যক্তি পেছনে এই কথাটুকু বলেছেন, ইমাম আজম কানে আওয়াজ আসলো, লোকটা বলছে উনি আমাদের ইমাম, মুসলমানদের ইমাম, যিনি সারা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়ে। ইমাম আজম চিন্তা করলেন, আমি তো সারা রাত নামাজ পড়ি না,
কিন্তু দুনিয়ার মানুষ আমাকে এত ভালো জানে, আমি আগে জানতাম না। সেদিন থেকে ইমাম আজম আর কখনো তাহাজ্জুদের নামাজ কাজা করে নাই। মানুষরা আমাকে বড় আবেদ বলতেছে, তবে আমি তো সেরকম আবেদ নই। ওই তার প্রেমিকের কথাকে বাস্তবায়ন করার জন্য ওই মানুষ আমার সম্পর্কে ভালো ধারণা করছে, তো আমি তার ধারণাকে সত্য প্রমাণ করব। সারা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে ইমাম আজম নামাজ পড়তেন। সুবহানাল্লাহ। ইমামে আজম আবু হানিফার বাড়ির পাশে ওই মুচি সারা রাত মদ পান করে, নাচ গান করে, গান বাজনা করে ওনাকে কষ্ট দিত। ইমাম আজম একবারের জন্য তার বিরুদ্ধে মামলা দেয় নাই, কোনো বিচার দেয় নাই, কোনো প্রশাসনের কাছে দ্বারস্থ হয় নাই। নিজে ধৈর্য ধারণ করলেন ইমাম আজম। এভাবে যেতে যেতে অনেক বছর পরে এক রাত হঠাৎ করে ইমামে আজম নামাজ পড়তে দাঁড়ালেন। দেখলেন পাশের বাড়ি থেকে কোনো আওয়াজ নেই, সারা শব্দ নেই, একেবারে চুপচাপ বসে আছে, কোনো সারা শব্দ নাই। ইমাম আজম চিন্তা করলেন, আজ এত বছর পর্যন্ত আমার প্রতিবেশী মদ পান করে হই হুল্লোড় চিল্লা পাল্লায় রাত কাটায়, আজকে আওয়াজ কেন বন্ধ? মনে হয় সে অসুস্থ। মনে হয় আমার নবী হাঁটার সময় পথে রাস্তায় যে মহিলা কাটা বিছিয়ে দিত, একদিন কাটা বিছিয়ে দেয় নাই। আমার নবী তাকে দেখতে গিয়েছে, দেখেন ঘরে অসুস্থ পড়ে আছে। সুবহানাল্লাহ। নবীজি চিন্তা করলেন, প্রতিদিন আমার হাঁটার পথে বুড়িমা কাটা বিছিয়ে দেয়, আজকে আসনে কেন? অসুস্থ মনে হয় দেখতে গেলেন। আমার নবী দেখতে গেলেন। নবী দেখার কারণে, দেখতে যাওয়ার কারণে শত শত বেঈমান ঈমান এনে মুসলমান হয়েছেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। ইমামে আজম চিন্তা করলেন, এত হয় হুল্লোড় বন্ধ কেন? অসুস্থ হয়ে পড়ছে নাকি? আমার ভাইরা, যখন সকাল হলো ইমামে আজম ফজরের নামাজ পড়ে গেলেন, তার ঘরের মধ্যে গেলেন দেখার জন্য। পরিবার বলছে, হুজুর বড় বড় কষ্টের মধ্যে পড়ে গেলাম। বলে কি হয়েছে? হুজুর গতকাল এলাকার মানুষ তার বিরুদ্ধে মামলা দিয়েছে, প্রশাসন তাকে ধরে নিয়ে গেছে। সে মদ খাওয়ার অভিযোগে, মদ পান করার অভিযোগে তার বিরুদ্ধে মামলা হয়েছে। ইমামে আজম ঘরে বসে থাকেন নাই। ইমাম আজম ঘর থেকে বের হয়ে গিয়ে ওই প্রশাসনের কাছে গেলেন। যখন প্রশাসনের কাছে যখন গেলেন, দারোগা সাহেব, ওসি সাহেব ইমাম আজমকে দেখে চাঁদ ছেড়ে দাঁড়িয়ে গেলেন। হুজুর আপনি কেন আসলেন? সুবহানাল্লাহ বলেন। কোনো অসুবিধা হয়েছে নাকি? কোনো সমস্যা হয়েছে নাকি? ইমাম আজম বলেন, হ্যাঁ অসুবিধা হয়েছে বিদায় আমার কাছে আসছি। এই দারোগা, আমার ঘরের পাশে আমার প্রতিবেশী মানুষ, আপনি তাকে কেন ধরে আনলেন? বলে হুজুর ওনার বিরুদ্ধে এলাকার মানুষ মামলা দিয়েছে, বিদায় ধরে এনেছি। ইমাম আজম বললেন, আমি অভিযোগ শুনতে চাই না। আমি ইমাম হয়ে আমার পাশের মানুষ জেলখানে যাবে, এটা আমি তো বরদাস্ত করব না। এই ওসি সাহেব, তুমি তাড়াতাড়ি আমার প্রতিবেশীকে, যত খারাপ মানুষ হও না কেন, আমার প্রতিবেশীকে তুমি জেলখানা থেকে মুক্ত করে দাও। ইমাম আজমের চিন্তা দেখেন। দারোগা সাহেব বললেন, হুজুর ঠিক আছে, আপনি চলে যান, আমি ওনাকে বের করে দিচ্ছি। ইমাম আজম বললেন, না আমি একা যাব না, আমি আসছি ওনার জন্য। আমি নিজ হাতে ওনাকে হাত ধরে ওনার বিবির কাছে পৌঁছাইয়ে দিতে চাই। দারোগা সাহেব ওনাকে বের করলেন জেলখানা থেকে। বের করে এনে, এটা তো মনে হতে যদি মামলা দিয়ে দেয় মানুষ, ইয়া থেকে মামলা উজুর দিয়ে ফেলার আর বিরুদ্ধে যা তাকে বুঝি, ইয়া তো যদি মামলাকে উজুর দিয়ে ফেললে আর বিরুদ্ধে মামলা, এটা আশ্চর্য। দারোগা সাহেব বললেন, এই মুচি ইমামে আজম আসলেন, মুসলিম জাহানের ইমাম, তোমাকে মুক্তি করার জন্য আসলেন। ওনার সুপারিশে আমি তোমাকে মুক্তি দিয়ে দিলাম। ইমাম আজম ওনাকে নিয়ে বাড়ি ঘর পর্যন্ত পৌঁছে দিলেন। পথের মধ্যে কোনো কথাবার্তা বলে নাই,
চান আপনি আপনার ঘরে চলে যান। ঘরে পৌঁছায় দিলেন। ওই মুসলিম মানুষ, নষ্ট মানুষ, দুশ্চরিত্র মানুষ সারা রাত ঘুমায় নাই, শুধু ইমাম আজমের চিন্তা করেছেন। গোটা দুনিয়া যাকে ইমাম মানে, গোটা বিশ্ব যাকে ইমাম মানে, গোটা দুনিয়ার মানুষ জুনাকে ইমাম মানে, উনি আমার ঘরের পাশে ওনার বাড়ি, আমি কখনো ওনাকে সমীহা করি নাই, আমি সবসময় ওনাকে বেইজ্জত করেছি, গান বাজনা করলাম, ওনাকে কষ্ট দিয়েছি। উনি সেই মানুষ যিনি আমি জেলখানা যাওয়ার পরে আমাকে মুক্ত করার জন্য জেলখানা গিয়েছেন। ওই ব্যক্তি রাত্রে বলে তেমন তওবা করেছে। তওবা করতে 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 এশার নামাজ পড়লেন, তাহাজ্জুদের নামাজ পড়লেন, ফজরের নামাজ পড়লেন। আমার ভাইরা মুসাল্লায় বসে বসে কোরআন তেলাওয়াত করতেছে। ইমামে আজম রাত্রবেলায় নামাজ পড়লেন, তাহাজ্জুদের নামাজ। দেখলেন পাশের ঘরে মুসির ঘরে কোনো আওয়াজ নাই, কোনো সারা শব্দ নাই, একেবারে চুপচাপ, সবাই সাইলেন্ট। ইমাম আজম চিন্তা করলেন, উনি তো এত বড় মানুষ, এত নষ্ট মানুষ, মদ পান করে, গান বাজনা করে, আজকে উনি ওনার গান বাজনা বন্ধ কেন, নাচ গান বন্ধ কেন? কোন অসুস্থ হয়ে পড়ছে নাকি ওনাকে আবার পুলিশ ধরে নিয়ে গেছে? ফজর যখন ইমাম আজম ফজর নামাজ পড়ে যখন দেখতে গেলেন, দেখতেছে মুসলিম মানুষ নামাজের মুসাল্লা দাঁড়িয়ে কোরআন শরীফ পড়তেছে। ইমামে আজম বললেন, এই মুচি, মানুষ তো অভ্যাস পরিবর্তন করে না, জাবল গর্দত জিবিল্লাত না গরদাত। মানুষ পাহাড় নড়ে গেলে পূর্বের পাহাড় পশ্চিমে যাবে, বিশ্বাস করতে পারেন। মানুষের অভ্যাস সহজে পরিবর্তন হয় না। এই মুসলিম মানুষ, তুমি সারা জীবন মদ পান করেছো, নাচ গান করেছো, আজকে তুমি এত চুপচাপ কেন? বলে, হুজুর, মুসলিম জাহানের ইমাম আজমের প্রেমের আমি এমন সুদা পান করেছি, ইমাম আজমের প্রেমের সুদা আমাকে মদের সুদা থেকে ফিরে আল্লাহর প্রেমিক বানিয়ে দিয়েছে। উনি বলছেন, এটা দুটো রওয়ায়াত আছে, ঘটনার দুটো বর্ণনা আছে। লোকটি কত মুমিন মুসলমান, অথবা লোকটি কাফির ছিল। ওই কাফির ব্যক্তি বলছে, যদি মুসলিম জাহানের মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের যদি এই আদর্শ হয়, জানি না মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোন আদর্শ। সুবহানাল্লাহ। কলমা পড়ে মুসলমান হয়েছে, অথবা তওবা করে হয়ে গেছে। কথা বুঝেন নাই? আমাদের দেশে উন্নয়ন হচ্ছে না কেন? একমাত্র আমাদের এই বেশভূষা আমাদের সবচেয়ে বড় বাধা। মুখে দাঁড়িয়ে রেখেছে ইসলামের জন্য নয়, মানুষকে দুঃখ দেওয়ার জন্য। মাথায় টুপি দিয়ে নামাজ পড়তেছে, বাস্তবিক আল্লাহকে পাওয়ার জন্য নয়, মানুষকে দুঃখ দেওয়ার জন্য। যতক্ষণ পর্যন্ত উপরের আর্টিফিশিয়াল আপনি ত্যাগ করতে পারবেন না, এতক্ষণ আপনার দ্বারা কখনো উন্নয়ন হবে না। ঠিক কিনা বলেন? মুখোশ ফেলে দিতে হবে। ভালো মানুষের মুখোশ সমাজের সবার শত্রু, রাষ্ট্রের শত্রু, দেশের শত্রু। এরা একমাত্র মানুষের কল্যাণের পথে বাঁধা। মুখোশধারী মানুষকে আমার আল্লাহ মুনাফিক বলেছে। ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফালি মিনান নার, জাহান্নামের একদম নিচে থাকবে তারাই যারা মুনাফিক। নামাজ পড়ে আবার বেঈমানিও করে। ঠিক কিনা? তো বলতেছিলাম ভাই, নবী আদর্শ দিয়ে ইসলাম কায়েম করেছেন। এমন আদর্শ আমার নবী দিয়েছেন, এমন আদর্শ। ওই আমি কোন এক জমায় বলছিলাম, একজন ইহুদি এসে আমার রাসূল পাকের কাছে মেহমান হলেন। ইহুদি, আমার নবী ইহুদিকে এত বেশি মেহমানদারি করেছেন, এত মায়া দেখিয়েছেন। রাসূল পাকের মেহমানদারিতে ইহুদি এত বেশি সন্তুষ্ট, সকালে কলমা পড়ে মুসলমান হয়েছেন। সুবহানাল্লাহ। সকালে কলমা পড়ে মুসলমান হয়েছেন। ক্যাথলিক খ্রিস্টানের বড় বড় 40 জন ক্যাথলিক পাদ্রী নবীজির কবর পেয়ে আসলেন, রাসূল পাককে দেখতে আসলেন মদিনায়।
বেলাল, মেহমান আসছে, কোথায় বৈঠক দাও? ইয়া রাসূলুল্লাহ, বৈঠক পাহাড়ের নিচে বসলে ভালো হয়, যেহেতু ওখানে ছায়া থাকবে, গাছ আছে, বসার ভালো জায়গা আছে। আমার রাসূল পাক বলছেন, না, ইনারা যদি খ্রিস্টান হয়, ইনারা আমি নবীর মেহমান। সুবহানাল্লাহ। বৈঠক খেজুর গাছের নিচে হবে না, বৈঠক পাহাড়ের পাদদেশে হবে না, বৈঠক হবে আমি নবীর মসজিদে। জোরে বলেন সুবহানাল্লাহ। রাসূল পাকের মসজিদে তাদেরকে ঢুকালেন। আমার নবীর আদর্শ দেখে ক্যাথলিক, খ্রিস্টান, বড় বড় পাদ্রী ঈমান এনে কলমা পড়ে মুসলমান হয়েছেন। সুবহানাল্লাহ। তো দয়াল নবী এসে অশান্ত পৃথিবীকে শান্ত বানিয়েছেন। পৃথিবী ছিল অশান্ত, নবী বানিয়েছেন শান্ত। বিদায় আমার নবী হয়েছেন মোহাম্মদ ইজ দ্য সুপারম্যান অফ দ্য ওয়ার্ল্ড। গোটা দুনিয়া আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোল মডেল হলেন, গোটা দুনিয়ার জন্য মডেল হলেন। সুতরাং এই নবীর আগমন আমাদের জন্য ঈদের দিন, ঠিক কিনা? কথা বলেন, ঠিক কিনা? ঈদ পালন করবেন। ঘরে ঘরে ঈদের আমেজ চলছে মুসলমানদের ঘরে। যারা নবীকে নবী জানে, এনাদের ঘরে আনন্দ, কারণ আমার নবী আসলেন। আমার নবী দুনিয়াতে যা করলেন পরিবারের জন্যে, আপনি কবরে যাওয়া পর্যন্ত, নিঃশ্বাস যখন চলে গেল, আপনি যখন ডেড বডি হয়ে গেলেন, সম্পদ আর আপনার নাই। সম্পদ আপনাকে বাঁচাইতে পারবে? হাজার কোটি টাকা আজকে কোথায় চলে গেছে? গত 3 দিন আগে দেখলাম চট্টগ্রাম ওয়াসার মোড়ে প্রায় 2 কোটি না 2.5 কোটি টাকার একটা গাড়ি, দামি গাড়ি, কোন শিল্পপতি ফেলে পালিয়ে চলে গেছে। গভর্নমেন্ট এটাকে গভর্নমেন্ট নিয়ে কোষাগারে জমা দিচ্ছে। এখন দেখেন ভাই, সম্পদ কি জন্য? সম্পদ আমাকে বাঁচার জন্য। এখন যদি সম্পদ আমাকে বাজাইয়ে দেয়, ওই সম্পদ তো আর দৌলতে উসমানী না, এটা দৌলতে ফেরোমানি। এটাও মনে করবেন। আল্লাহ পাক বুঝার তৌফিক দিক। আমিন বলেন, জোরে বলেন না আমিন। সুতরাং দয়াল নবীজির আদর্শ গ্রহণ করবেন, নবীর মিলাদ ঈদের দিন পালন করবেন। আলহামদুলিল্লাহ, গোটা বাংলার জমিনে ঈদের আমেজ চলছে। আগামী 16 রবিউল আউয়াল শরীফ আমাদের জামিয়া আহমদুস সুন্নি আলী থেকে জশ্নে জুলুস বের হবে। সবাইকে জশ্নে জুলুসের দাওয়াত রইল। এবং আমাদের ঐনাত্তর সংঘের ভাইয়েরা আগামী 10 সেপ্টেম্বর মাহফিল আয়োজন করেছেন। এখানে বড় বড় আলেমদের দাওয়াত দিয়েছেন। আমাদের কাজী আব্দুল হামিদ শাহ ময়দানে ইনশাআল্লাহ মাহফিল হবে। আমি গুনেগার আছি। মৌলানা মোহাম্মদ আব্দুল আজিজ রাজবি আসবেন, খায়রুল আমিন চিশতি আসবেন, এবং মারা ওমর ফারুক নঈমি আল কাদেরী উনি আসবেন। তো সবার প্রতি দাওয়াত। আমি কথা দীর্ঘায়িত করছি না। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে ধারণ করবেন। এই আদর্শ ধারণ করলে আপনার দুনিয়া এবং আখিরাতের মুক্তি রয়েছে। কোরআনে একটা আয়াত আছে আজকের খুতবায়, যে আল্লাহ বলছেন, কুল ইন্না রাব্বি ইয়াবসুতু রিজকা লিমান ইয়াশা মিন ইবাদিহি ওয়া ইয়াকদিরু লাহু। আল্লাহ বলছেন, হাবিব আপনি উম্মতদেরকে বলে দেন, মানুষের রিজিকের ব্যবস্থা আল্লাহ করে। রিজিকের ফয়সালা আপনি কি খাবেন না খাবেন চিন্তা আপনার না, এটা আল্লাহর চিন্তা। আল্লাহ আপনাকে খাওয়াবে। 14 चीज आदमी रा कसद जोर जोर एके आबदाना दिगर खाके गोर। দুটো জিনিস মানুষের সাথে থাকে, একটা হলো কবর, খাকে গোর কবর, একটা হলো রিজিক। রিজিক যেখানে আপনি সেখানে যাবেন, আপনার কবর যেখানে নির্ধারণ আছে আপনি সেখানে পৌঁছবেন। দুটো জিনিস। আল্লাহ পাক আমাদেরকে কবুল করুক, আমিন। 5 ওয়াক্ত নামাজ বাজমাত আদা করার তৌফিক দান করুক, আমিন। ঈদ মিলাদুন নবীর শুভেচ্ছা সবাইকে জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যারা সুন্নাত পড়েন না, 4 রাকাত সুন্নাত